হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, কখনো কি মনে হয়েছে তোমার জীবনটা যেন এক ভাঙা রেকর্ডের মতো, প্রতিদিন একই কাজ, একই ভুল, একই হতাশা? তুমি জানো কোথাও একটা পরিবর্তন দরকার, তুমি পরিবর্তন চাও, কিন্তু সত্যিটা হলো তুমি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নও। তুমি কি প্রস্তুত? তুমি কি সত্যি মনে করো তোমার জীবনের 1 মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে আগামী কিছু মিনিট গভীর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আর শুনো। কারণ আমি তোমাকে এমন একটি 30 দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা তোমার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং তোমাকে সেই মানুষে পরিণত করবে যাকে তুমি এতদিন শুধু স্বপ্নে দেখেছো। অধিকাংশ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায়, কিন্তু আমি তোমাকে 1 বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না। আমি শুধু বলছি, নিজের জীবন থেকে একটা মাস আমাকে দাও, মাত্র একটা মাস। এই 30 দিন যদি তুমি আমার বলা পথ অনুসরণ করতে পারো, তবে গ্যারান্টি দিচ্ছি তুমি আর কখনোই আগের মতো থাকবে না। এই চ্যালেঞ্জ শুধু রুটিন পরিবর্তন নয়, এটি তোমার মানসিকতার আমূল পরিবর্তন ঘটানোর একটি চুক্তি। সকাল শুরু হবে নতুনভাবে, দিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ভুলে যাও তোমার আরামদায়ক বালিশ আর দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। এই 30 দিন কোনো স্নুইজ বাটন থাকবে না। প্রথম নিয়ম, ভোর 5টা বা 6টার মধ্যে উঠো। কেন? কারণ যখন তুমি বাকি দুনিয়ার আগে নিজের দিনটা শুরু করবে, তখন তুমি নিজেকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে যাবে। ভোরের সেই নীরবতা তোমাকে এক অলৌকিক শান্তি ও কাজের ক্ষমতা দেয়, যা দিনের অন্য কোনো সময় সম্ভব নয়। তুমি নিজেকে প্রমাণ করো যে তোমার আরামের চেয়ে তোমার স্বপ্নের মূল্য অনেক বেশি। ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া নয়, প্রথম 30 মিনিট শুধু তোমার নিজের জন্য। হয়তো সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলে স্নান, ঠান্ডা জলে ঝাপটা দিয়ে তোমার মস্তিষ্কের অলসতাকে দূর করে এবং দিনের শুরুতে তোমাকে একটি ছোট্ট বিজয়ের স্বাদ দেয়। এই ছোট্ট বিজয়টি সারাদিনের বড় চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করার জন্য তোমার ইচ্ছাশক্তিকে শক্তিশালী করে। মনে রাখবে, একটি সুশৃঙ্খল সকালে একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে। লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ। দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য 3টি প্রধান লক্ষ্য লিখে ফেলো, যে লক্ষ্যগুলো পূরণ না হলে তোমার দিন ব্যর্থ বলে গণ্য হবে। এই উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ। আজকে জগতের সবচেয়ে দামি জিনিস কি জানো তো? মনোযোগ। আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতি রোগে ভুগছি। প্রতি 10 মিনিট পর পর ফোনে নোটিফিকেশন চেক করা, অপ্রয়োজনীয় চ্যাট, ফিড স্ক্রল করা, এগুলো তোমার লক্ষ্য পূরণের গতি মেরে ফেলছে। এই 30 দিন তোমাকে ডিপোপের অভ্যাস করতে হবে, অর্থাৎ কাজের সময় কোনো ফোন রাখা যাবে না বা ফোন থেকে দূরে থাকতে হবে। ইন্টারনেট বন্ধ করো। অন্তত 90 মিনিট নিজেকে এমন পরিবেশে রাখো যেখানে কোনো প্রকার বাধা নেই। তোমার প্রতিটি কর্মঘণ্টা এখন সোনার মতো মূল্যবান। 90 মিনিটের ফোকাস করা কাজ 8 ঘন্টার বিখ্যাত কাজের চেয়ে অনেক ফলপ্রসূ। যখন তোমার মন একাগ্র হবে, তোমার কাজও হবে সর্বোচ্চ মানের। মনে রাখবে, কাজের পরিমাণ নয়, কাজের গুণ ও মানে তোমার সাফল্য নির্ধারণ করে। নীরবতা ও আত্মসংযোগ। আমরা সব সময় বাইরে দৌড়াই, কিন্তু নিজের ভিতরের শব্দ শুনতে ভুলে যাই। এই 30 দিন চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হলো প্রতিদিন 10 মিনিট নীরবতা। সকাল বাড়তে চোখ বন্ধ করে কোনো কিছু নিয়ে চিন্তা করা যাবে না, শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে। এটাকে বলতে পারো মেডিটেশন বা নিছক নীরবতা। এর মাধ্যমে তুমি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে, নিজের দুর্বলতাগুলোকে চিনবে, ভয়গুলোকে বুঝবে আর লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে। এই নীরবতাই তোমার ভিতরের সেই নেতার কণ্ঠস্বর, যিনি জানে তোমার আসল পথ কোনটি। বাইরের কোলাহল যখন থামবে, ভিতরের জ্ঞান তখন স্পষ্ট হবে। শরীর ও খাদ্য। জ্বালানি তোমার শক্তি। তোমার শরীর তোমার মস্তিষ্কের কর্মক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে। এই 1 মাস জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় সম্পূর্ণ বাদ দাও। প্রক্রিয়াজাত খাদ্য এবং চিনি তোমার উদ্যম ও মনোযোগকে 1 সেকেন্ডেই নষ্ট করে দেয়। নিজেকে এমন জ্বালানি দাও যা তোমাকে দ্রুত নয়, বরং দীর্ঘ ও স্থায়ী শক্তি দেবে।
প্রচুর জল পান করো। যখন শরীর শক্তিশালী হয়, মন হয় ধারালো। সুষম খাদ্য ও সামান্য শরীরচর্চা এই 30 দিনের সাফল্যর ভিত্তি। স্বাস্থ্য ও নীরবতা এই দুটি তোমার মানসিক শক্তিকে চূড়ায় নিয়ে যাবে। প্রতিদিন সামান্য হাঁটো বা 15 মিনিট ব্যায়াম করো। এটি শুধু শারীরিক পরিবর্তন আনবে না, মানসিক চাপও কমাবে এবং নতুন চিন্তার জন্ম দেবে। সময়ের মূল্য না বলার শক্তি। তোমার সময় মূল্যবান। তোমার জীবন সবচেয়ে বড় সম্পদ হলো মনোযোগ ও সময়। এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবে না। এই 30 দিনে অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শিখো। যেসব মানুষ তোমার শক্তি নষ্ট করে তাদের সঙ্গে আজ থেকে সময় কাটানো বন্ধ করো। অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করো। সোশ্যাল মিডিয়াকে এখন থেকে একটি টুল হিসাবে ব্যবহার করো, যা তোমাকে তোমার লক্ষ্যে সহায়তা করে, তোমার সময় নষ্ট করে না। আর তুমি কন্টেন্ট কনজিউমার নও, তুমি হবে কন্টেন্ট ক্রিয়েটর। ভয়কে অতিক্রম করো। অ্যাকশনের মাধ্যমে নিরাময় সবচেয়ে বড় বাধা হলো ভয়, ব্যর্থতার ভয়। এই 1 মাস ভয়কে সঙ্গী করে কাজ করো। ভয়কে এড়িয়ে যাবে না, বরং কাজের মাধ্যমে তাকে অতিক্রম করো। প্রত্যেক সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা এসেছে। তুমি মেনে নেবে ব্যর্থতা এসেছে। পার্থক্য শুধু একটাই, তারা ভয়কে হার মানেনি। ভয় তখনও বড় হয় যখন তুমি বসে থাকো। তুমি যখন পদক্ষেপ নেবে, ভয় ধীরে ধীরে ছোট্ট হতে থাকবে। 30 দিন ভয়ের পরোয়া না করে কাজ করে যাও। ভয় নিজে তোমার কাছে আত্মসমর্পণ করবে। মানসিক দৃঢ়তা, অস্থিরতা। মনে রাখবে এই 30 দিনের জার্নিতে কিছুদিন মাথা খারাপ যাবে, হতাশা আসবে, পুরনো অভ্যাসগুলো ফিরে আসার চেষ্টা করবে। নোট দিস পয়েন্ট, পুরনো অভ্যাসগুলো ফিরে আসার চেষ্টা করবে। এটাই আসল পরীক্ষা। যখন মনে হবে তুমি হাল ছেড়ে দিচ্ছ, ঠিক তখনই মনে করে কেন শুরু করেছিলে। মানসিক দৃঢ়তা হলো মাংসপেশির মতো। প্রতিদিনের চ্যালেঞ্জে টিকে থাকার মাধ্যমেই তা শক্তিশালী হয়। চ্যালেঞ্জের শেষের দিন তোমার নতুন পরিচয় তৈরি হবে। এই 30 দিনের সাফল্য তোমাকে শেখাবে তুমি যে কোনো কিছু জয় করতে পারো। একটি নতুন অভ্যাস যোগ করো। এই 30 দিনে তোমার জীবনকে আরও শৃঙ্খলিত করার জন্য একটি নতুন অভ্যাস যোগ করো। প্রতিদিন রাতে তোমার সারাদিনের কাজের একটি সংক্ষিপ্ত ডায়েরিতে লিখে রাখো। তোমার অর্জনগুলো এবং তোমার কোথায় উন্নতি করতে পেরেছো তা নোট করে রাখো। এই আত্মপর্যালোচনা তোমাকে তোমার অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এবং ছোট্ট ছোট্ট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে। এটি কেবল তোমার মনকে শান্ত করবে না, বরং আগামী দিনের জন্য তোমার পথকে আরও স্পষ্ট করে তুলবে। তোমার ভিতরের কণ্ঠস্বরকে লিখে রাখো। শেষ কথা, এখন না হলে আর কখনো নয়। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি 30 দিনের এই চ্যালেঞ্জ গ্রহণ করবে? 1 মাস নিজেকে সমস্ত অজুহাত থেকে দূরে সরিয়ে রেখে এই জীবনের পরিবর্তন করার জন্য প্রস্তুত হবে? এই 30 দিন পর তুমি যেমন অনুভব করবে, যে কাজগুলো আগে পাহাড়ের মতো লাগতো সেগুলো এখন নিচয় ছোট পাথর মনে হবে। তুমি অনুভব করবে, হ্যাঁ তুমি অনুভব করবে এক নতুন আত্মবিশ্বাস ও মানসিক শান্তি। যদি আজই শুরু না করো, 1 মাস পর তুমি আবার সেই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবে। তখন মনে হবে, ইস যদি সেই দিন শুরু করতাম। নিজেকে আর আফসোসের সুযোগ দিও না। পরিবর্তনের জন্য নতুন মাস বা সোমবারের অপেক্ষা করবে না। পরিবর্তন শুরু হয় এখন থেকে। প্রতিজ্ঞা করো, এই 30 দিন তুমি তোমার পুরনো সত্তাকে বিদায় জানাবে। আর এই ভিডিওটি যদি তোমার মনে এক বিন্দু আগুন জ্বালিয়ে থাকে, তবে অন্যদের জাগিয়ে তোলার দায়িত্ব তোমার। যার জীবনে এমন পরিবর্তন খুব প্রয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় মাইন্ড ফ্রেশ থাকবে, আর সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবে। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।